ইরানের সাথে বেইমানি করছে রাশিয়া, মহা এক বেইমানি। যে বেইমানির আয়োজন করতে গিয়ে রীতিমতো রাশিয়া পুরো বিশ্বকেই ধোঁকা দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন একেবারে কোণঠাসা হয়ে পড়ে, পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই বন্ধু ইরান দাঁড়িয়ে গেছে। ইরান তাদের সর্বাধুনিক ড্রোন, কামিকাজে ড্রোন, যেটা আমরা আত্মঘাতী ড্রোন হিসাবে চিনি, সে ড্রোন তারা রাশিয়াকে দিয়েছে। শুধু রাশিয়াকে ড্রোন দেয়নি, সে সময় রাশিয়া যাতে বিপুল পরিমাণে ড্রোন তৈরি করতে পারে, রাশিয়াকে ইরান পুরো প্রযুক্তি দিয়ে দিচ্ছে। প্রযুক্তি পাওয়ার পর রাশিয়া এখন ইরানকে আর পাত্তাই দিচ্ছে না। এই যে বেইমানির ফল কিন্তু ভালো হবে না। ইরান যদি একটু বেঁকে বসে, কিংবা ইরান যদি আমেরিকার সাথে হাত মিলায়, তাহলে দেখবেন রাশিয়ার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। প্রিয় ভাইরা, ইরান এটা খুব ভালো করে জানে রাশিয়াকে কিভাবে কবজায় আনতে হয়। ইরান ও রাশিয়ার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একবারে ভেঙে দিয়েছে রাশিয়া। এই বিষয়ে রাশিয়ার উচ্চপদস্থ সাবেক নৌ কমান্ডার মিখাইল জনসন তিনি বললেন, রাশিয়া যা করেছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি প্রযুক্তি যেহেতু ইরানের, সেক্ষেত্রে ইরানের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন তাৎক্ষণিক পোল্টে নিয়ে দেন। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন, একটি হাদিস রয়েছে, শক্তিশালী হাদিস। সময় আসবে কাফেররা মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করবে, কাফেররা মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করবে। দেখেন ধীরে ধীরে এটা হবে, এটা আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। এখন তো করেছে রাশিয়া, কিছুদিন পরে আমেরিকা আরব রাষ্ট্রগুলোর সাথে এটা করবে, চুক্তি ভঙ্গ করবে। এরপর তারা ঐক্যবদ্ধ হবে, অর্থাৎ কাফেররা ঐক্যবদ্ধ হয়ে যাবে মুসলিমদের বিপক্ষে। কিছুদিন পরে রাশিয়া ও আমেরিকার মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ কোনো চুক্তি হয়, অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। ভারত ও চায়নার সাথে যদি বন্ধুত্বপূর্ণ কোনো চুক্তি হয়, অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। এটা হতেই পারে। আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবীজি এটাই বললেন, কাফেররা তোমাদের বিপক্ষে ঐক্যবদ্ধ হবে, অথবা তোমাদের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ, মানে মালহামা যুদ্ধ, যেটাকে আমরা গাজওয়া হিন্দ যুদ্ধ হিসাবে চিনি, দক্ষিণ এশিয়ার মধ্যে যেটা হবে সেটা গাজওয়াতুল হিন্দ। ওরা তোমাদের বিরুদ্ধে বড় যুদ্ধ করবে, সে যুদ্ধে ওরা তোমাদেরকে পরাজিত করতে চাইবে, কিন্তু তোমাদের দৃঢ়তা, তোমাদের ঐক্যবদ্ধ, এগুলো ওদেরকে পরাজিত করবে। গাজওয়াতুল হিন্দ এবং মালহামা, এই দুইটা যুদ্ধকে কেন্দ্র করে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইরান কিন্তু এটা বুঝতে পেরেছে আদতে রাশিয়া কত বড় বেঈমান। ইরান এটা খুব বুঝতে পেরেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ভারত, এই রাষ্ট্রগুলো আদতে একটা বেঈমান। তার বক্তব্যের পর রীতিমতো রাশিয়া জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়। রাশিয়া কিন্তু এখনই ইউক্রেন যুদ্ধে চলমান রয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কোন দিক দিয়ে শায়েস্তা করবে এটা বলা যায় না। তবে রাশিয়া যে বেইমানি করেছে, বেইমানের শাস্তি অবশ্যই তাকে পেতে হবে। রাশিয়া এটা মনে করেছিল যে কামিকাজ ড্রোনের প্রযুক্তি পেয়ে গেছে, ইরানের কাছে আর কি আছে, কিছুই তো নাই। ইরানের কাছে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র রয়েছে। ইরান ইতিমধ্যে তৈরি করেছে হাইপারসনিক লেজার গাইডেড মিসাইল, যেটার প্রকল্প ইরান ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছে হাইপারসনিক লেজার গাইডেড মিসাইল নাই। এটা হাইপারসনিক প্রযুক্তি সম্পূর্ণ। বুঝতে পেরেছেন, এটা একটা শহরকে, একটা রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে পারে। ইরান আর ভয়ঙ্কর অস্ত্র তৈরি করবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।